ভয়ঙ্কর হত্যালীলা, বেছে বেছে হিন্দুদের খুন। আর পেহেলগাঁওয়ে সেই জঙ্গি হামলার পেছনে যে পাকিস্তানের সেনাপ্রধানের হাত রয়েছে তা তারা নিজেরাই স্বীকার করে নিল। পাক সেনার সিনিয়র কমান্ডারই ক্ষোভ উগরে দিয়ে বললেন, পেহেলগাঁও কাণ্ডের জন্য জঙ্গিদের উস্কানি দিয়েছিলেন আর কেউ নন, খোদ পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। সূত্রের দাবি, যিনি পাক সেনাপ্রধানের কীর্তি ফাঁস করে দিয়েছেন তিনি কোনো ছোটখাটো অফিসার নন, পাক সেনার জয়েন্ট স্টাফ কমিটির চেয়ারম্যান শাহিদ শামশাদ মির্জা। পাকিস্তানের সেনা, নৌসেনা এবং বায়ুসেনার মধ্যে সমন্বয় রক্ষার গুরু দায়িত্ব তার উপর। সেনাপ্রধান আসিম মুনিরের মতো তার পোস্টিংও রাওয়ালপিন্ডিতে পাক সেনার হেডকোয়ার্টারে। সূত্রের দাবি, সেই শাহিদ শামশাদ মির্জা একেবারে সেনার শীর্ষ স্তরের বৈঠকে স্বীকার করে নিয়েছেন পেহেলগাঁওতে গণহত্যার জন্য জঙ্গিদের উস্কানি দিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। সম্প্রতি কাশ্মীর প্রসঙ্গে এই উস্কানিমূলক মন্তব্য করেন পাক সেনাপ্রধান। Our stance, government stance on Kashmir is absolutely clear. It was our jugular vein. It is our jugular vein. We will not forget it. Well, our forefathers, they thought that we are different from the Hindus in every possible aspect of life. Our religion is different. Our customs are different. Our traditions are different. Our thoughts are different. Our ambitions are different. পাক সেনাপ্রধানের এই হুমকির পরই পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়। পাকিস্তানের যে জয়েন্ট সার্ভিস কমিশন আছে তার চেয়ারম্যান হচ্ছে জেনারেল মির্জা। সে ওপেন কনফারেন্সে মুনিরকে দায়ী সাব্যস্ত করেছে। সেটা প্রকাশ্যে বলেছে জেনারেল মির্জা যে ইউ আর রেসপন্সিবল ফর দিস কার্নেজ ইন পেহেলগাঁও। জেনারেল মুনির আইএসআই ক্যাডার। এই প্রেক্ষিতে অনেকেই প্রশ্ন করছেন, পাকিস্তানি যখন পরোক্ষে জঙ্গি হামলার সঙ্গে নিজেদের যোগ স্বীকার করে নিচ্ছে তখন আর প্রত্যাঘাতে দেরি কেন? বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় সেনা একেবারে তৈরি, যে কোনো মুহূর্তে পাকিস্তানের উপর পাল্টা আঘাত হানতে পারে তারা। অপেক্ষা শুধু সর্বোচ্চ স্তর থেকে একটা গ্রিন সিগন্যালের। পাকিস্তানি সাহসটা পাচ্ছে কোথায়? শুধুমাত্র পাকিস্তানের রাষ্ট্র বা পাকিস্তানের যে আইএসআই আর্মি এরাই কি এটা করছে, নাকি এর মধ্যে আমরা আরও বড় শক্তিধর রাষ্ট্রের হাত দেখব? আমার তো মনে হয় যে পাকিস্তান শুধু নয়, এর মধ্যে খুব বেশি করে চীনের একটা মদত আছে। বিশেষজ্ঞদের মতে সামরিক শক্তির নিরিখে ভারতের সামনে ঢোপে পাকিস্তান টিকতে পারবে না। ভারতীয় সেনাবাহিনীতে জওয়ানের সংখ্যা 14,55,550। উল্টো দিকে পাকিস্তানের সেনা জওয়ানের সংখ্যা 6,54,000। ভারতীয় সেনার হাতে 4,201টি ট্যাঙ্ক রয়েছে, পাক সেনার হাতে ট্যাঙ্কের সংখ্যা 2,627, অর্থাৎ প্রায় অর্ধেক। ভারতের হাতে যুদ্ধ বিমানের সংখ্যা 2,229, পাকিস্তানের হাতে রয়েছে 1,399টি যুদ্ধ বিমান। ভারতের পরমাণু অস্ত্র বহনকারী সাবমেরিন আছে 2টি, পাকিস্তানের একটিও নেই। ভারতের হাতে যেখানে 18টা সাবমেরিন রয়েছে সেখানে পাকিস্তানের হাতে ডুবোজাহাজের সংখ্যা 8। পাকিস্তান হচ্ছে ওই বাড়ির ছালপোকা, ওর কোনো ভ্যালু নেই ইন্ডিয়ার কাছে। সামরিকভাবে পিছিয়ে থাকায় এখন পরমাণু হামলার ফাঁকা হুমকি দিচ্ছে পাকিস্তান, আর তাদের নিজেদের শীর্ষ সেনাকর্তাদের মধ্যেই বিরোধ সামনে চলে আসছে। সত্যজিৎ বৈদ্য ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।